বন্ধুরা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে মুভিটা রিভিউ করব বাংলা সিনেমা, সেটা হচ্ছে আবির, অর্জুন, ঈশা এবং হচ্ছে রজতাভ দত্ত অভিনীত এবং ধ্রুব ব্যানার্জি পরিচালিত অ্যান্ড এসবিএফ হচ্ছে প্রযোজিত মুভি। সেটা হচ্ছে সোনাদার 4 নম্বর ইনস্টলমেন্ট সোনাদা সিরিজে, সেটা হচ্ছে সপ্তডিঙ্গার গুপ্তধন। তো বেসিক্যালি হচ্ছে আমার এক্সপেকটেশন অ্যাকচুয়ালি, দেখো সত্যি কথা ধ্রুব ব্যানার্জির এর আগের দুটো মুভি কিন্তু ঘেঁটেছে খুব বাজেভাবে, এবং দুটোর মধ্যে একটা খুব বিশাল বড় বাজেটের মুভি ছিল, সেটা হচ্ছে রঘু ডাকাত। অ্যান্ড যেটা হচ্ছে মানে আমি সত্যি কথা বলতে কি, যেটা লাস্ট ইয়ারের দেবের হচ্ছে এই দুটো মুভি রঘু ডাকাত এবং হচ্ছে যেটা হচ্ছে মানে কী বলে রঘু ডাকাত ছিল, এবং আরেকটা যেটা ঠিক ধূমকেতু। এই দুটো মুভি হচ্ছে বহু প্রতীক্ষিত এবং বহু পুরনো, মানে বহুদিন ধরে এই কথাটা উঠছিল। সে যাই হোক, ধূমকেতু ও না, তো রঘু ডাকাতের কথায় আমি যাই। তো রঘু ডাকাত ছিল, এবং তার আগে হচ্ছে সপ্তরিঙ্গার গুপ্তধনের আগে হচ্ছে কন্যা সুবর্ণের গুপ্তধন ছিল। তো দুটো মুভি সত্যি কথা বলতে ধ্রুব ব্যানার্জি খুব বাজে রকম কেটেছিল। এবার সেটা ঘাটার কারণটা আমি বলবো পরে, ঠিক আছে? তো এবার তুমি যদি বলো যে কীরকম লেগেছে, আমার পার্সোনালি হচ্ছে এই সেকেন্ড পার্টটা আমার আজ পর্যন্ত সবচেয়ে বেস্ট লেগেছে, সোনাদাস। তারপরে এই পার্টটা লেগেছে, তারপর ফার্স্ট পার্ট অ্যান্ড তারপর লাস্ট পার্টটা, থার্ড পার্টটা, যেটা আমার একদমই কর্ণ সুবর্ণ গুপ্তধন একদমই ভালো লাগেনি। তো এবারে হচ্ছে দেখো, স্টোরি ট্রেলার লেভেলই রয়েছে, ঠিক আছে? সপ্তডিঙ্গার ওই গুপ্তধনের সন্ধানে যাবে, এবং হচ্ছে সেখানে হচ্ছে তারা যেখানে বেহুলা লক্ষিন্দর এবং মানে মনসা মঙ্গল কাব্যের টাইম ফ্রেমে যাবে, এবং সেই টাইম ফ্রেমে যাওয়ার পর তারপর মানে সেই টাইম ফ্রেমে জিনিসগুলোকে তারা হচ্ছে রিসার্চ করবে, এবং রিসার্চ করে গুপ্তধনটাকে বাঁচাতে পারবে কি পারবে না, এবং কি যদি বাঁচাতে কীভাবে বাঁচাবে, যদি বাঁচাতে না পারে কে চুরি করার ধান্দা করছে, সেই সব কিছু জানার জন্য, এবং কীভাবে চুরি করার ধান্দা করছে, কী প্ল্যানিংয়ে রয়েছে, সেগুলো সমস্ত কিছু জানার জন্য হচ্ছে অবশ্যই কিন্তু হচ্ছে মুভিটা দেখতে হবে। নিয়ারেস্ট সিনেমা হলে চলছে, তো দেখে এসো। তো এর পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো। পজিটিভ দিক হচ্ছে, ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে আবির। আমি এবছর রক্তবীজ 2 থেকে আমি বলতে আসছিলাম যে বলছি কন্টিনিউ, এবং তারপর ডিপ ফ্রিজে বলেছি, অ্যান্ড তারপর এখানেও বলছি। ও কিন্তু মানে আবির এই মুহূর্তে আমি পার্সোনালি বলছি, আমি কোনো মানে কারোর নাম কাউকে ছোটো করে কাউকে বড় করা যায় না, কিন্তু বিশ্বাস করো বাংলা যদি এই মুহূর্তে সবচেয়ে বড় সুপারস্টার হয়, আমি পার্সোনালি বলবো আবির। তার কারণ হচ্ছে, তুমি যদি ওখানে পুলিশ অফিসার যে ইন্টেন্স যে অ্যাক্টিংটা, পারফরমেন্সটা, আমি রক্তবীজ 2 কীরকম হয়েছে সেটা পরের কথা, কিন্তু আবিরের পারফরমেন্স দেখো। ডিপ ফ্রিজ তো ওভারঅল একটা দারুণ ফ্যামিলি, মানে দারুণ একটা রোমান্টিক বা দারুণ মুভি একটা, ঠিক আছে? অ্যান্ড তারপরে এইটা চলে এসেছে এইটাতে, ঠিক আছে, সপ্তডিঙ্গা সোনাদা। এবং সোনাদা কিন্তু এটা সোনাদা এমএলএ নয়, ঠিক আছে? হাঙ্গামা সোনাদা এমএলএ রজতাভ দত্ত করে, সেটা কিন্তু নয়, ঠিক আছে? তো যাই হোক, তো এটা কিন্তু মানে সত্যি কথা বলতে কি, সরি হাঙ্গামা না, লে হালুয়ালের সোনাদা এমএলএ নয়, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে সোনাদা হচ্ছে সপ্তডিঙ্গার গুপ্তধন বা কর্ণ সুবর্ণের গুপ্তধনের, ঠিক আছে? তো যাই হোক, সেটা কথা নেই, মানে কমেডি জোকস। এবার তো তো এইখানে হচ্ছে যে আবিরের যে পারফরমেন্সটা আমি বললাম, এবং এটা তো যে পারফরমেন্সটা দেখবে তুমি বিশ্বাস করো, তোমার মনে হবে যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স, ঠিক আছে? মানে আবিরের, এবং ও দিন দিন যেভাবে নিজেকে ইমপ্রুভ করছে, ইমপ্রোভাইজেশন করছে, সিরিয়াসলি বলতে কি তুমি প্রেমে পড়ে যাবে, এত সুন্দরভাবে পারফরমেন্সটা দেখছে। সেকেন্ড হচ্ছে ঈশা এবং হচ্ছে অর্জুন। এদের দেখো বেসিক্যালি এরা তো মানে সেম মানে জোনে রয়েছে, এবং মানে সেমভাবেই রয়েছে, এবং ওদের কোনো ক্যারেক্টার চেঞ্জ হয়নি। এটা বলবো না যে আগেরগুলো থেকে পারফরমেন্স বিশাল ভালো, বাট হ্যাঁ আগের বার থেকে পারফরমেন্স ভালো, উপর দিকে যাচ্ছে, নিচের দিকে আসছে না। তো পারফরমেন্স দেখতে গেলে ঠিক আছে, ওকে 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 লাগছে। বাট যেটা মোস্ট ইম্পর্টেন্ট লেগেছে সেটা হচ্ছে রজতাভ দত্তের পারফরমেন্স। সেকেন্ড হাফ ইন্টারভেলে কিছুক্ষণ আগে আসবে, এবং রজতাভ দত্ত যে পারফরমেন্স দিয়েছে, যে অ্যাক্টিং করেছে, যে স্টাইল দেখিয়েছে, যে সোয়াগে দেখিয়েছে, যে ডান্স দেখিয়েছে, তোমাকে মানে একটা একদম সিরিয়াস মুভি হলেও তোমাকে কিন্তু মানে হাসাবে এবং এন্টারটেন করবে এবং টেনশন বিল করবে। এইটা কিন্তু একমাত্র সিরিয়াসলি বলছি রজতাভ দত্ত এই মুভিটা যদি, অনেকেই ফ্যান থাকবে, বাট আমি পার্সোনালি বলছি বহু মানুষ আছে রজতাভ দত্তের এই মুভিটার পর আরও বড় ফ্যান হয়ে যাবে রজতাভ দত্তের। এই গেল পজিটিভ একটা পারফরমেন্স, প্রত্যেকটা কাস্টে যে পারফরমেন্স হচ্ছে। সেকেন্ড যেটা হচ্ছে এ স্টোরি, দেখো ব্যাপারটা হচ্ছে, আমি এগুলো টানছি বিজয়নগরের হিরে যেটা বলেছিলাম, প্রপারলি কমার্শিয়াল হয়ে বানানো, ঠিক আছে? এই ক্ষেত্রেও যেমন কর্ণ সুবর্ণের গুপ্তধন কিন্তু ঠিক ততটাই ড্রব্যাক হয়েছিল। কারণ কর্ণ সুবর্ণের গুপ্তধনে বেশি ডিটেলিং করতে গেছিলো, বেশি ডিটেলস বলতে গেছিলো, মানে মেইন যে সাসপেন্স থ্রিলারটা দিকে সরে গিয়ে বেশি ঐতিহাসিকে চলে গিয়েছিলো। বাট এইখানে কিন্তু ওই ভুলটা করেনি ধ্রুব ব্যানার্জি। এইখানে হচ্ছে আর রঘু ডাকাতে কী করেছিল, রঘু ডাকাতে ডাকাতি ছাড়া বাকি সব দেখিয়েছে। তো এইখানে কিন্তু ধ্রুব ব্যানার্জি সেই ভুলটা করেনি, ও কিন্তু ঐতিহাসিক জিনিসটাকে কম টেনেছে, যদিও এবারে কিন্তু টানতে অনেক বেশি পারত, বাট এত কম টেনেছে এবং মেন জিনিসগুলোকে দেখিয়েছে। তো এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, এবং নিজের ভুলটা বুঝতে পেরেছে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে, এবং সেটা কিন্তু সে দারুণ করেছে। মানে সিরিয়াসলি বলছি, খুব সুন্দর করেছে। অ্যান্ড স্পেশালি হচ্ছে মানে নেক্সট পজিটিভে বলবো, থার্ড ডাবল পজিটিভ,
থার্ড পজিটিভ যেটা এর সাথে লিঙ্ক থাকবে সেটা হচ্ছে সেকেন্ড হাফ আলাদা লেভেলের হচ্ছে ফাস্ট করেছে অ্যান্ড সুপার ফাস্ট টেনেছে, সুপার ফাস্ট টেনেছে এবং এত সুন্দর কাজটা করেছে, এত সুন্দর ইন্টারেস্টিং বানিয়েছে, এত সুন্দরভাবে করেছে, খুবই ভালো লাগবে। ঠিক আছে, সিরিয়াসলি বলতে কি এত সুন্দর লাগবে তোমার, মানে সেকেন্ড হাফটা খুব সুন্দর লাগবে। থার্ড যেটা হলো ফোর্থ এবার হচ্ছে এর ক্যামেরার কাজ। দেখো কিছু কিছু ক্ষেত্রে আমি তোমাকে আবারও বলছি যে ক্যামেরার কাজটা কিন্তু মানে এই টাইপের মুভিতে কিন্তু বিশাল যদিও ম্যাটার না করে, তাও কিন্তু বলছি ক্যামেরার কাজ কিন্তু এটা খুব সুন্দর দেখিয়েছে এবং খুবই দারুণ ক্যামেরার ওয়ার্ক করেছে। ক্যামেরা ওয়ার্কটা আমার খুব পছন্দ হয়েছে। আমার কেন আই থিঙ্ক যারা দেখবে তাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে ক্যামেরা ওয়ার্কটা। তো আমারও সেরকম যথারীতি ভালো লেগেছে ক্যামেরা ওয়ার্ক। তারপরে হচ্ছে ভিএফএক্স এবং হচ্ছে সিজিআই। ভিএফএক্স অ্যান্ড সিজিআইটা কিন্তু খুব সুন্দর কাজ করেছে এবং আমি আবারও বলছি দেখো প্রোডাকশন কস্ট বা আস্তে আস্তে কিন্তু সোনাদার কিন্তু ফ্র্যাঞ্চাইজির বাড়ছে। তার কারণ যার 3টি লাস্ট মুভি হচ্ছে হিট করেছে, অ্যান্ড হিট না সুপার হিট টু ব্লকবাস্টার করেছে, তার ডেফিনেটলি হচ্ছে প্রোডাকশন ভ্যালু বাড়বে এবং প্রোডাকশন ভ্যালু বেড়েছে এবারও। এবং এই জন্য কিছু ভিএফএক্স সিজিআরের পেছনে কিন্তু ভালো কাজ করেছে। ম্যানগ্রোভ যে অরণ জঙ্গলটা দেখিয়েছে বা যে ওই গুহার ভিতরে সিনগুলোকে দেখিয়েছে, ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমার ভালো লাগবে এবং খুব সুন্দর ডিজাইন করেছে, ওয়েল ডেকোরেটেড করেছে অ্যান্ড সেটাকে এক্সিকিউট করেছে উইথ সিজিআই ভিএফএক্স অ্যান্ড পারফরমেন্স দিয়ে। দারুণ লেগেছে। কালার গ্রেডিংটা তার সাথে অ্যাড অন করেছে, তো খুব সুন্দর লেগেছে। এরপরে হচ্ছে বিজিএম। দেখো এর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি বলবো না এক্সট্রাঅর্ডিনারি হয়েছে, বাট এটাও বলবো না খারাপ হয়েছে, এটাও বলবো না এভারেজ হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকম দরকার ঠিক সেরকমই করেছে, কোনো এক্সট্রা মশলা বা তড়কা দেয়নি। যেটা হয়েছে যেরকম মানে দরকার, যেরকম প্রয়োজন ছিল সে ঠিক এক্স্যাক্টলি সেটাই দিয়েছে এবং সেটাই এক্সিকিউট করেছে এবং সেটাই ভালো লেগেছে। কোনো ওভার দ্য টপ কিছু দেখায়নি। এবং হচ্ছে আমি আবারও বলছি যেটা হচ্ছে যে মানে আমার পার্সোনালি এই মুভিটা খুব এন্টারটেন তুমি মানে এবং লাস্টে যেটা পজিটিভ আছে সেটা হচ্ছে এটাকে মাস লেভেলে বানিয়েছে, লেভেলে বানিয়েছে, এন্টারটেনিং করেছে, মাস লেভেল করেছে, এন্টারটেনিং লেভেল করেছে এবং হচ্ছে তোমাকে মানে প্রত্যেকটা যে মানে সাসপেন্সগুলোকে বানানো বা যে এক্সপ্লেনেশনগুলো কিন্তু সেগুলো কিন্তু খুব ভালো রয়েছে। তো ওভারঅল কিন্তু পজিটিভ দিকগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালবেলা মেন পজিটিভ দিক। এটা বারবার বলে দিচ্ছি, পজিটিভ দিক হবে বাট নেগেটিভ দিকও আছে, বাট সেটা খুব কম আমার লেগেছে। তো আমার যেটা মনে হচ্ছে এইগুলো পজিটিভ দিক। এবার সেকেন্ড যে এবার হচ্ছে নেগেটিভ দিকে যায়। দেখো ব্যাপারটা হচ্ছে যে এটা কিছুটা সেফ খেলেছে, তার কারণটা হচ্ছে যে এই যেহেতু সেকেন্ড পার্টটা বেস্ট ছিল, সেকেন্ড পার্টেই ছিল রজতাভ দত্ত। তো ও কিন্তু রজতাভ দত্ত কিন্তু মানে মানে ওকে এনেছে তার কারণ, এবং ওখানে একটা কিন্তু রজতাভ দত্ত হচ্ছে সৌরভ দাস একটা মানে ইয়ে হয়েছিল মানে কথোপকথন যখন সেটা একটা আলাদা ইন্টারেস্টিং এনেছে। তো এই ক্ষেত্রে কিন্তু রজতাভ দত্ত যদিও সৌরভ দাস নেই, বাট রজতাভ দত্ত একাই কিন্তু এখানে কাঁপিয়েছে এবং সেই জিনিসটা দেখা সেফ জন্য খেলেছে। যেটা আমার মনে হয়েছে যে সোনাদা যেহেতু অলরেডি একটা প্রফিটেবল সিরিজ, আমার মনে হয় যে এত সেফ জোন না করে একটু ইউনিকভাবে দেখাতে পারতো, তাহলে বেটার লাগতো। এবারে তুমি বেসিক্যালি তোমাদের এই জিনিসটা মনে হবে না, তার কারণ সোনাদা মানে তোমার রজতাভ দত্তকে এখানে সিরিয়াসলি পারফরম্যান্স হিসেবে যথেষ্ট ভালো লাগবে, এই জন্য তুমি এটা তোমার মনে হবে না। বাট আমার একটা ফ্রেশ ইউজ করতে পারতো, সেটাকে আমার মানে আমার পার্সোনালি মনে হয়েছে। এবং সেকেন্ড যেটা হচ্ছে এই যে টুইস্টগুলো রয়েছে না, দেখো আবারও বলছি টুইস্টগুলো যেগুলো রয়েছে সেই টুইস্টগুলো কিন্তু মানে একদমই পাতি টুইস্ট এবং একদম সিম্পল টুইস্ট, কোনো যে খুব বিশাল প্রেডিক্ট করতে পারবে না সেরকম কোনো টুইস্ট নেই, একদম সিম্পল টুইস্টগুলোকে ইউজ করেছে, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে। এবং একটু কমপ্লিকেটেড করতে পারতো, একদম কমপ্লিকেটেড না করে একটু কমপ্লিকেটেড করতে পারতো, তো আমার এটা মনে হয়েছে। এবং তার এবং এটার একটা এটা অ্যাকচুয়ালি মেন প্রেডিক্টেবল টুইস্টগুলো রয়েছে, যেগুলো খুব মানে অতটা পছায়নি। এবং 3 নম্বর যেটা হচ্ছে এখানে দেখো সিজিআই ভিএফএক্সের ক্যামেরা কালার গ্রেডিংয়ের কাজ ভালো, কিন্তু এখানে একটা কাজ খারাপ করেছে, একটা এআই দিয়ে একটা সিন আছে, সেই সিনটা সিরিয়াসলি বলতে খুব বাজে লাগবে, মানে খুবই অসামঞ্জস্য লাগবে, কোনো খুবই প্যাথেটিক লাগবে। তার চেয়ে হচ্ছে কম বেটার করতে পারতো, বাট তোমার যদি অরিজিনালিটিটা রাখতে পারতো তাহলে হয়তো ভালো হতো। আমার মনে তো একদমই এআইয়ের কাজটা খুব বাজে করেছে। অ্যান্ড ইউটিলাইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা এআই করি, কিন্তু এআইয়ের অ্যাকচুয়ালি ইউটিলাইজেশন কিন্তু এত সহজ নয়। ওটা কিন্তু করতে গেলে বা মানে করতে গেলে কিন্তু জানতে হবে, প্রপার যদি জানতে না পারো তাহলে কিন্তু মানে মানে হিতের বিপরীত হয়ে যায় যেটাকে বলে, সেটা হবে। তো এই গেল হচ্ছে এবারে নেগেটিভ দিক। এবং একটা পজিটিভ দিক বলতে বলে গেছি, সেটা হচ্ছে ডিরেক্টর। সিরিয়াসলি বলতে কি এটা ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি দুটো মুভি খারাপ করার পর 3 নম্বর মুভিটা যে এত সুন্দর কামব্যাক করবে এবং যে এত সুন্দরভাবে ডিরেকশন করবে এবং হচ্ছে এত সুন্দরভাবে মানে মানে কী বলবো মানে এত সুন্দরভাবে এটাকে ইন্টারেস্টিং বাড়াবে, সেটা কল্পনারও বাইরে। তো ওভারঅল হচ্ছে সিনেমাটা যদি তুমি বলো কীরকম, তো আমি যে কোনো সময় এটাকে হচ্ছে আউট অফ 5 আমি 3.5 দিতে পারি। 4ও দেওয়া যায়, কারণ খারাপ নয়, কিন্তু এন্টারটেন এবং যেগুলো যেগুলো এরা হচ্ছে আপিল করে, আমরা আপিল করি মানে অ্যাকচুয়ালি সোনাদার ফ্র্যাঞ্চাইজি থেকে সেই সমস্ত এলিমেন্ট সমস্ত কিছু ট্রুপগুলোকে রয়েছে এবং সেগুলোকে ইউটিলাইজও করেছে। তো ওই জন্য বললাম যে এটা নয় যে আমি নেগেটিভ বলবো, এটা খারাপ না, খারাপ কখনোই বলবো না। এবারে হচ্ছে আর ওভার এটা ভালো ওয়াচেবল মুভি, এবং যার হচ্ছে তুমি দেখো রিফ্লেক্ট পেয়ে যাবে লাস্ট
মানে কন্টিনিউয়াসলি ও ট্রেন্ডিংয়ের আছে 1.8K পার আওয়ার, মানে বুঝতে পারছো সেটা, মানে সে ঠিক তোমার ভূত বাংলাতে যেটা আছে এই লেভেলেই হচ্ছে এরও ট্রেন্ডিং আছে। তার মানে তুমি বুঝে না অলমোস্ট ভূত বাংলা লেভেলের হয়তো তোমার ইনকাম করবে না, হাফ করবে হয়তো। সে হয়তো আজকে যদি মাল্টিপ্লেক্স চেনে যদি 1 কোটি 10 লাখ করে, ও হয়তো 55 লাখ করবে। তার কারণ হচ্ছে এখানে এভারেজ টিকিট প্রাইস বাংলাদের জন্য কম, এবং হচ্ছে শো সংখ্যা অনেক কম, তার উপরেও কিন্তু সিঙ্গেল স্ক্রিনের শো, যেটা হচ্ছে কিন্তু হিন্দিতে কিন্তু যেটা একটা হিউজ একটা। তো আমি আমার মনে হলো তো, তবু তুমি ভাবো একটা লেভেলে তুমি ভূত বাংলার সাথে তুমি ইকুয়ালিটি লড়ছো, মানে তোমার সত্যিই একটা পাওয়ারফুল এবং পাওয়ার আছে, তার জন্য তুমি এটা করছো। এবং বহুদিন পর, এবং মনে হচ্ছে জানুয়ারির পর হয়তো এটা নেক্সট সুপারহিট ব্লকবাস্টার হতে পারে। এবং মানে এই ভোটের এই খেলার পর থেকে কিন্তু, ভোট হওয়ার পর কিন্তু এটা বহুদিন পর একটা এত বড় এবং মানে একটা বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ভালো মানে হিট দেখার মুখ দেখতে পেলো, এইটুকু বলার আছে। এবং প্লেক্স যখন পরের সপ্তাহে বেরোবে তখন সবই সবার কাছে একদম জলের মতো স্বচ্ছ হয়ে যাবে। তো যাক, আমার বক্স অফিস নিয়ে কথা নয় বা আমার কি ইয়ে করেছে সেটা নিয়ে কটার রিভিউ, আমার যেটা রিভিউটা, তো এটুকু বলবো মুভিটা দেখতে যেতে পারো, খুব ভালো মুভি। আর যদি অলরেডি দেখে থাকো কীরকম লেগেছে সেটা জানি অবশ্যই। এবং আর যদি না দেখে থাকো, যদি ডাউট থাকে অবশ্যই দেখে নিয়ে যেও রিভিউটা, তারপরে যদি তোমার কোনো গল্প স্টোরি রিফিল হয়নি, এবং তারপরে যদি তোমার কীরকম লেগেছে সেটা এসে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।